মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে বড় ধরনের উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে অনিশ্চয়তা কাটেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা অন্তত 5 দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে এবং এর মাধ্যমে যুদ্ধের সম্পূর্ণ সমাধান সম্ভব হতে পারে। তবে ইরান সরাসরি আলোচনার এই বিষয়টি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটনের সঙ্গে এ ধরনের কোনো সংলাপই হচ্ছে না। তাদের দাবি, হামলা স্থগিত করার সিদ্ধান্ত আসলে জ্বালানি বাজার স্থিতিশীল রাখা এবং ভবিষ্যৎ সামরিক পরিকল্পনার জন্য সময় নেওয়ার কৌশল। 4 সপ্তাহে গড়ানো এই যুদ্ধ এরই মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে তেল ও খাদ্যের দাম বেড়েছে, আর বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। আর সময়সীমা না মানলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান পিছু হাঁটার কোনো ইঙ্গিত দেয়নি, বরং তারা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে বিদ্যুৎ ও পানির স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এবং ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি আরও বড় সংঘাতের আশঙ্কাও রয়ে গেছে। জ্বালানি বাজারে এর প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়ে পড়েছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম প্রায় 70% বেড়েছে, আর বৈশ্বিক বাজারেও তেলের মূল্য দ্রুত বেড়েই চলেছে। বিশ্লেষক রস হ্যারিসন মনে করেন, এটি হয়তো যুদ্ধ থেকে বের হওয়ার একটি সুযোগ হতে পারে, তবে একই সঙ্গে এটি বড় ধরনের সামরিক কৌশলের অংশও হতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি সম্ভাব্য চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হবে এবং ভবিষ্যতে যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি আরও দাবি করেছেন, এই ধরনের চুক্তি হলে ইসরায়েলও সন্তুষ্ট থাকবে। তবে বাস্তবে কি ঘটতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। আলোচনায় কারা অংশ নিচ্ছে, কী শর্তে সমঝোতা হতে পারে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। ফলে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং দ্রুত পরিবর্তনশীল।